আসসালামু আলাইকুম। আজ দেখাবো সাদা তিল দিয়ে করম চট্টক। আমি দেখেন ছাদ বাগান থেকে আমার ছাদ বাগানের করমচা গাছে থেকে করমচাগুলো আমি ছিঁড়ে নিয়ে এসেছি। আজ রান্না করব সাদা তিল দিয়ে। এভাবে আমি প্রথমে ধুয়ে পরে বিচিগুলি আস্তে আস্তে এই ভিতরের বিচিগুলি করমচা বিচিগুলি ফেলে দিতে হবে, না হলে কিন্তু করম চট্টক রান্না করলে কিন্তু তেতো লাগবে। আর বিচি ফালিয়ে দিয়ে ধুয়ে এই সাদা তিল আমি আন্দাজ মতো নিয়েছি, নিয়ে এভাবে মিহি করে বেটে নিতে হবে। তিল কিন্তু ভাজতে হবে না, একদম একটু সামান্য পরিমাণে একটু আমি পানি দিলাম তিলের সাথে, সামান্য একটু আঠালো হয়ে যায় দেখে। আমি এখানে 2টা পিস নিয়েছি, এত মিহি করি না। 2টা পিস নিয়েছি, একটা বড় রসুন নিয়েছি, আর আন্দাজ মতো সাদা তিল নিয়েছি। আমি 1.5 চা চামচের মতো হলুদ দিয়েছি, মরিচ 1 চা চামচ দিয়েছি, আর কাঁচামরিচ বাটা দিয়েছি। মশলাগুলি কষিয়ে পরে আমি এভাবে করমচাগুলি দিয়ে দিলাম। করমচাগুলি একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে পরে পানিটা দিয়ে পরিমাণ মতো দিতে, লবণটা আমি দিয়ে দিলাম আন্দাজ মতো, যে পরিমাণ খাবে ওই পরিমাণ দিতে হবে। দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিলাম। পরে ঢাকনা দেওয়ার প্রায় 3-4 মিনিট পরে আবার এসে একটু নাড়াচাড়া করে আবার একদম কষিয়ে নিতে হবে। সাথে 7-8টা কাঁচামরিচ দিয়ে দিলাম। একদম করম চট্টকটা একদম করতে হবে, শুকিয়ে নিতে হবে। যত ঝোল ঝোল করলে হবে না, একদম যত শুকানো যাবে এত এটা খেতে কিন্তু খুব মজা। আপনারা এভাবে ভাতের সাথে খান, খুব ভালো লাগবে। এটা খুবই সুস্বাদু গরমে।